गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर চ্যানেল। তো ওনার চাটা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এই যে পুরো একদম রেডি হয়ে গেছে। এখন হচ্ছে তোমাদের তো কালকে বললামই, সকালবেলা যাওয়ার সময় একটু করে লাড্ডু খেয়ে যাবে, জল দিয়ে তারপরে জল খেয়ে যাবে, ঠিক আছে? তাহলে পুরো একদম 100% এনার্জি পাবে কাজে। ভালো লাগছে না? কালকে তোমাদের দেখালাম, তারপরেও আরও খেয়েছি অনেক। এটার মধ্যে আমার ভরে যাচ্ছে। আমি খাবো একটু, আমি আজকে চা খাইনি। আমি এখন থেকে মানে চাটা না খাওয়ারই চেষ্টা করবো। কেন? হ্যাঁ, ভালো লাগছে না। একটুখানি ওয়েট লস জার্নি শুরু করতে চাই আমি। যদিও বা আমার দ্বারা হবে না, তবু চেষ্টা তো করতে পারি না। তো যে উনি রেডি হয়ে গেছে, তো একা একা থাকলে না, তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া একটু প্রবলেম হয় না। তুমি এখনও অফিসে বেরিয়ে যাচ্ছে, তো বাই করে দাও। তো পরে আজকে আবার তাড়াতাড়ি চলে আসবে, এদিকে সন্ধ্যার মধ্যে চলে আসবে। জানি না এখন উনি কী করবে, কিন্তু আসার তো কথা। চলে আসবে তাড়াতাড়ি, তোমাদের সামনে বললো, দেখি কখন আসে। আজকে উনি যাওয়ার সময় ডাস্টবিনটা এসছে, প্যাকেটে করে ভরে দিলাম, উনি নিয়ে যাবে। এখন রেডি হয়ে গেছে। আবার জুতো পালিশ বাকি আছে ওনার। হয়েছে? চাবি চুবি নিয়েছ? এই নিজেরটা নিজেই চেনো না নাকি? নতুন নাকি পুরানো? হেলমেট আর কি দেবো? পেন নিয়েছো তো? আছে নিচে। বাই। তো এই যে আমাদের ডাস্টবিনের গাড়ি। আর আজকের আবহাওয়াটা দেখিয়ে দিই একটুখানি। একটু কুয়াশা পড়েছে, ভালোই, দূর থেকে সব বোঝা যাচ্ছে। উনি এই যে ফেলতে যাচ্ছে। বাই। আজকে হাজবেন্ড যাওয়ার সময় তো আমি চা খাইনি, তো তার জন্য আমার জন্য করছে একটু ম্যাগি আর একটা ডিম সিদ্ধ। ডিম দিয়েও করা যেত, কিন্তু এই আটা ম্যাগিটা না, এটা ডিম ছাড়াই আমার বেশি ভালো লাগে। নর্মাল যে ম্যাগিটা থাকে ওইটা ডিম দিয়ে ভালো লাগে ভাজা করে খেতে, কিন্তু এইটা আমার একটু সবজি মবজি দেওয়া থাকে, তো তার জন্য এটা ডিম ছাড়াই ভালো লাগে। তো ম্যাগিটা করে দেখাচ্ছি। ম্যাগিটা হয়ে গেছে, ডিম সিদ্ধটা করে নিয়েছি। আর এরকম করে ম্যাগি খেতে আমার বেশি ভালো লাগে ডিমের থেকেও। তো এই হচ্ছে আমার ম্যাগি, আর এই হচ্ছে আমি। তো এখন খেয়ে নিই ম্যাগিটা, তারপরে দেখি আবার দুপুরবেলা কি খাবো। দুপুরবেলা ভাবছি আজকে অন্যরকম খাবার করবো, ভাত টাত কিছু করবো না। তো দেখি কি করি। আর হাজব্যান্ডের এরকম ধরনের ম্যাগি খেতে ভালো লাগে না, ওনার আবার ডিম দিয়ে ভাজাটা ভালো লাগে। তো চলো আমি ম্যাগিটা এখন খেয়ে নিই, একটু গরম গরম। এখানে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ঘরের মধ্যে একটু ঠান্ডা লাগছে, কারণ আজকে রোদ ওঠেনি তো। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল আজকে সারাদিনে, তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই একটু জ্যাকেটটা পরলাম, সোয়েটারটা পরলাম একটু। আর এখন আজকে তো দেখেছো হাজব্যান্ড সকালে গেছে, তো এখন ভাবলাম কিছু একটা বানাবো স্ন্যাক্সে এসে যেন খেতে পারে। তো এই ডিম, ক্যাপসিকাম, টমেটো আর ছোট্ট একটা পেঁয়াজ বের করে রেখেছি। পেঁয়াজটা কাটাই ছিল, কারণ দুপুরবেলা আমি খেয়েছি, তো তো অর্ধেকটা ছিল, অর্ধেকটা আর তোমাদের সঙ্গে এই ম্যাগি খাওয়ার পরে আর কোনো কিছুই ভিডিও করিনি, কারণ আমার একার জন্য আমার পছন্দের খাবার করে খেয়েছি, তো ওইগুলো আর দেখায়নি। তো এই যে ছোট্ট একটা পেঁয়াজ বের করে রেখেছি, ওইটা ছিল। আর লাগবে না পেঁয়াজ, ক্যাপসিকাম টমেটো দেবো, তো আর দুটো ডিম, আর এটা করবো বাটার দিয়ে। তো কি করছে সেটা একবার তোমাদের বানিয়েই দেখাচ্ছি। আর তারপরে আমরা যাব, এটা খেয়ে একটু বিশালে যাব, ওনার টিফিন বক্সের জন্য ব্যাগ নেওয়ার এই ছিল না, সেই দাঁড়াও, এই যে এই ব্যাগটা তো বলেছি, ওই যে ওগুলো একদম একটুখানি লুজ লুজ হয়ে যাচ্ছে, একদম টাইট ফিট থাকে না এর মধ্যে, ওই কাচের টিফিন বক্সগুলো। তো সেদিনে স্পারে গেছিলাম, স্পারে পাইনি ওই টিফিন বক্সের ব্যাগটা, তো ভাবছি যে এখন
বিশালে গিয়ে দেখি যদি বিশালে যদি থাকে। একবার দেখেছিলাম অনেকদিন আগে যে বিশালে ছিল এরকম ব্যাগ পাওয়া যাচ্ছে। আজকে তাই এটা খেয়ে তারপরে যাব। উনি আসুক তারপরে। এখনও বেরিয়েছে, এখনও আসতে এখনও 10 মিনিট 15 মিনিট লাগবে। অনেকক্ষণ আগে বেরিয়েছে। এখন সন্ধ্যাবেলা তো প্রচণ্ড ট্রাফিক থাকে। তো আসুক তখন আমি এটা কেটে একটু রেডি করে রাখি। তো আমার টিফিন বানানো হয়ে গেছে, সন্ধ্যার টিফিন। তো রুটি দিয়ে বানিয়েছি এটা। এই যে আর একটা হচ্ছে, উপরে চিজ দিয়ে দিয়েছি। এখন এটা একটু ঢাকা দিয়ে রাখবো, হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ লাগে এটা। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, একটুখানি অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো খেতে দারুণ হবে। আর এটা রুটি দিয়ে করেছি। এটা হয়ে গেছে, হলেই হয়ে যাবে। দুজনে একটা এটা খেয়ে তারপরে যাব আমরা বিশালে। কিন্তু উনি আসেনি এখনো, আসছে। নিচে আওয়াজ পেলাম ওনার গাড়ির। আমাদের বললাম না উনি গাড়ির আওয়াজ পেলাম, এসছে। ওই যে তো এটা বানিয়েছি, খেয়ে যাবে তো। যারা উনি বলছিল যে এখান থেকে চলে আসতে, মানে উনি আর উপরে আসবেন না। আমি বললাম যেটা বানিয়েছি সেটা তো খেয়ে তারপর তো যাবো। হয়ে গেছে। হয়ে গেছে। বাহ, এই দেখে নাও। বলছিল যে খাবে না, এই যে এটার মধ্যে রুটি দিয়ে বানিয়েছি। এই যে ভালো আছে। এটা খাওয়ার জন্য ডাকছিলাম, নাহলে তো যে চলে যেতাম। তো খেয়ে নাও, তারপর তো যাবো আমরা বিশাল। আমাদের খাওয়া হয়ে গেছে, এই বাসন কটা ধুয়ে তারপরে যাব। আর হাজবেন্ড আবার একটা লাড্ডু খাবে এখন উনি, ওনার এত পছন্দ হয়েছে। জানো কে না, সকালবেলা একটা করে খেয়ে যাবে প্রতিদিন। আরেকটা ঠিক আছে। চলো আমি এখন বাথরুমগুলো ধুয়ে নিই, তারপরে রেডি হয়ে তারপরে একবারে বেরোনোর সময় তারপরে ও কন্টিনিউ করছে। ওনার ফোনও চলে এসছে। তো আমি রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য। উনি অলরেডি বাইরে চলে গেছে, দেখতে পাচ্ছ ফোনে কথা বলছে। চলো যাই বিশালে। চলে এসছি আমরা বিশালে। তো উনি যাচ্ছে পার্কিং করতে এখানে। অনেকদিন পর আসলাম বিশালে লাস্ট এসেছিলাম এই যে এই ব্যাগটা কিনে নিয়ে গেছিলাম, তখন তোমাদের দেখেছিলাম। তারপরে এই যে আসলাম এখন। আমরা এসে বাসনপত্রের কাউন্টারে চলে এসেছি। এখন বাসনপত্রগুলোর উপরে বেশি লোক হচ্ছে, মানে সেগুলো দেখতে বেশি ভালো লাগছে। তো টিফিন বক্স এখনো দেখিনি, দেখি যদি পাই তাহলে তো নেব। তো সেগুলো তো সুন্দর লাগছে না, ভালো লাগছে না, তার উনি ব্যস্ত। আমি দেখি তো দেখলাম, কিন্তু ব্যাগের মধ্যে টিফিন বক্স সমেত আছে, কিন্তু শুধু ব্যাগ নেই। কি দেখছি তো ব্যাগ তো পেলাম না, কি করব? ওটাই থাকবে। আর ব্যাগ নিলে ওইটা শুদ্ধ নিতে হবে। তো আমরা তাই দেখে যাচ্ছি একটুখানি, দেখতে ভালো লাগে এই সমস্ত জিনিস। আমাদের হয়ে গেছে নেওয়া, বাড়ি গিয়ে দেখাবো কি খাবো। ও পুরো বিশালের সামনে KFC। হ্যাঁ চলো, বাইক নিয়ে আসো। এইটা নিয়েছি, এটা দেখিয়ে দিলাম। এটা নিয়েছি বাসনপত্র ধুয়ে রাখার জন্য। এরকম আর একটা নিয়েছিলাম, সেটা আমি বাসনপত্র রাখার জন্য ইউজ করে ফেলেছি, তার জন্য আর একটা নিলাম। বিশাল থেকে চলে এসেছি মোমোর দোকানে, আর মোমো অর্ডার করে দিয়েছি। আমার জন্য করেছি আজকে চিকেন ফ্রাইড রাইস, আর একটা স্যুপও করেছি, দুজনে খাবো। এটা হাফ হাফ স্যুপ করেছি। স্যুপ মানে একই কথা, ঠিক আছে, বেশি আমার কথা ধরবে না তো। আমার বান্ধবীর বড় এসছে এখানে কিনতে, আর ওনার হাইতলা কথা ছিল। উনি এসে কিন্তু আবার নিয়েও গেছে বিশালে। এত কিছু কিনেছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি
কিনেছি। ঘরে পরার জন্য দুটো প্যান্ট দরকার ছিল, খুবই দরকার ছিল। আগেরগুলো পুরো রবার রবার ঢিলা হয়ে গেছিলো। टी शर्ट चाहिए तो मेरा टी शर्ट ले लेना, बहुत सारा मेरा छोटा हो गया। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার বান্ধবীর বড় এসছে, দেখালাম। তোমরা কিনতে পারবে না, কিন্তু ওইখানে দোকানে এখানে দাঁড়িয়ে আছে। আমি অর্ডার দেওয়া হয়ে গেছে, আমারটা বলছে দিয়ে দেবে। তার সঙ্গে একটা পেপসিও ফ্রি দেবে আজকে, পেপসি না কোকাকোলা। কিন্তু আমরা তো পেপসি কোল্ড ড্রিঙ্কস খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু উনি আজকে খাবে ওইটা। ফ্রিটা কী করবো, ছেড়ে দেবো না নিয়ে নেবো? নিয়ে ফ্রিটা কে ছাড়ে, তাই না? তো অর্ডার করা হয়ে গেছে, বাড়ি গিয়ে তারপরে দেখাই বিশাল থেকে আর কী কিনেছি। যেটা কিনতে গেছি সেটাই তো পেলাম না। একা যেটা কিনতে গেছি সেটাই তো পেলাম না। লাগবে না? ওইটার মধ্যে দিয়ে দেবো, ঢিলা ঢিলা করবে প্লাস্টিকে বেঁধে। ঠিক আছে। তুমি বলে যে কোকাকোলা খাও না, এসে খেয়ে নিলে। নাও ধরো, দেখিয়ে দিই আমি কী কী কিনে। এরকম করে ধরবে, এরকম করে। আরে আমাকে যেন দেখা। হ্যালো। হ্যাঁ, আমার পুলোভারটা কেমন হচ্ছে সেটা কিন্তু বলো তোমরা, ঠিক আছে? এই যে এটা কিনেছি, এক প্যাকেট বিস্কিট। আর এটা হচ্ছে মোমোর দোকানের খাবার। এটা তোমার লাস্টে একদম দেখিয়ে দেবো কী খাওয়ার সময়। আর একটা এনেছি এরকম হুক, দেখি কিছু ঝোলানো যায় নাকি। তো ক্রিসমাসের ডেকোরেশনের কাজে আসবে এটা। আর বলেছিলাম না দুটো প্যান্ট ঘরে পরার জন্য, এই একটা কালার আর এই একটা কালার। এটার মধ্যে রাখি এখন। আর দুটো কাপ কিনেছি, কাপ দুটো এত সস্তায় পেয়েছি না, তোমরা গেস করো তো। আমি কালকে বলে দেবো দামটা, অনেক সস্তায় পেয়েছি, একটার সঙ্গে একটা দেওয়ার ফ্রি। তার জন্য নিয়ে এসেছি। আর তোমাদের তো বলেছি এখন আমার এই জিনিসগুলোর প্রতি বেশি আকর্ষণ করে, মানে ওই সমস্ত দোকানে গেলে এই সমস্ত জিনিস আমার বেশি পছন্দ হয়। এই একটা কিনে ছোটো, তার থেকে একটু বড়, তার থেকে এরকম প্লেট একটা। আর এই দাঁড়াও, ট্রেটা হেবি সুন্দর ডিজাইন, স্ন্যাক্স ট্রে। এই ট্রেটা খুব সুন্দর। এই যে থালা। এই হচ্ছে আমার জিনিসপত্র। এই যে আমি জিনিসপত্র কেমন হয়েছে জানিও। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর যেটা কিনতে যে সেটা তো পাইনি, টিফিন বক্সের ব্যাগ। ওইটা আমি জানি না, দোকান থেকে কিনতে হয়, মানে এমনি দোকান থেকে, তাই তো? যদি কিছু ভালো লেগে থাকে তাহলে বলো, তুমি তোমাদের ঘুরিয়ে। তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, ভুলে যাবে না। বাই বাই, গুড নাইট। এটা হচ্ছে চিকেন কুরকুরে মোমো। আর এটা হচ্ছে স্যুপটা হাজব্যান্ডটা খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার চিকেন ফ্রাইড রাইস।